বাইরকল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে পাঁচটা প্রশ্ন জিগাইবা, পাঁচটা প্রশ্ন করবা কিয়ামতের দিন। হর বন্দারে হর বান্দিরে আল্লাহ পাকে কিয়ামতের দিন পাঁচটা প্রশ্ন করবা। এই পাঁচটা প্রশ্নর উত্তর না দেবা পর্যন্ত কোনো মানুষে তার জায়গা থেকে মানে ফাও লড়াইতে পারতো না, ফাও হিলাইতে পারতো না। যে যে জায়গার মাঝে উবাদ থাকবা ও জায়গার মাঝে উবাদ তাইন থাকাও থাকা লাগবো ও জায়গার মাঝে। এই জায়গার থেকে তাই 1 ইঞ্চি ফাওরে মানে লড়াইতে পারত না। আল্লাহর রসুলে ফরমায়, লা ইয়াজালু কদমু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। বনি আদমর আওলাদরে কিয়ামতের দিন আল্লাহ পাকে পাঁচটা প্রশ্ন করবা। পাঁচটা প্রশ্নের উত্তর না দেবা পর্যন্ত জায়গার থেকে তান ফাওরে হিলাইতে পারতা নাই। 1 নম্বর প্রশ্ন হয়েছে গিয়া আন হায়াতিহি ফিমা আবনা। আন হায়াতিহি ফিমা আবনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার যে হায়াতে জিন্দেগি দিছেন, যারে যত বছর আল্লাহ পাকে হায়াত দিছেন, কেউরে 60 বছর, 70, 80, 90, 100, 60, 40, 20, 30, যারে যত বছর হায়াত দিছেন, যে যত বছর দুনিয়ার জমিনও বাঁচিবা অত বছরের হায়াত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমরা জবাব দেবা লাগবো। আল্লাহ জিকাইবা যেন আমি তোমারে অত বছরের হায়াত দিছি বন্দা, এই অত বছরের হায়াতরে তুমি কোন খামর মাঝে খরচ করছো। এই প্রশ্নের উত্তর আমরা আল্লাহর কাছে না দেবা পর্যন্ত আমরা জায়গার থেকে ফাও ডুলাইতে পারতাম না, ফাও হিলাইতে পারতাম না। প্রশ্নের উত্তর যত সময় পর্যন্ত আমরা আল্লাহর কাছে দেই না। 1 নম্বরে কয়েছে আন হায়াতিহি ফিমা আবনা। 2 নম্বরে প্রশ্ন করা হইব আন শাবাবিহি ফিমা আবলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তোমার যে যৌবনকাল দিছিলা, যে এক সময় যে না আসলে যে তুমি যৌবনও গিয়া যেন তুমি পদার্পণ করছো, যৌবন আসলা, যুবক আসলা, যেন তোমার এই যৌবনকাল রে, এই নজওয়ানি সময় রে তুমি কোন খামর মাঝে খরচ করছো ভাই, আল্লাহর কাছে হিসাব দেবা লাগবো। নজওয়ান হলরে আল্লাহ এবং আল্লাহর রসুলে ওলা বালা ফাইন। যে যৌবনের ইবাদত আল্লাহর কাছে বহুত প্রিয়, বহুত পছন্দিদা, বহুত মাহবুব। তো এই যৌবনকালের সময়ের হিসাব আল্লাহর কাছে আমরা দেবা লাগবো। না দেবা পর্যন্ত ফাও লড়াইতে পারতাম না। এরপরে আল্লাহ পাকে জিগাইব আন মালিহি মিম্মা ইকতাসাবা। তুমি ধন সম্পদ কোন রাস্তা থেকে উপার্জন করছো। আমরা যে দৌলত যে খামাই আর এই দৌলতের হিসাব আল্লাহর কাছে দেবা লাগবো। যে আমি আমার দৌলত রে ধন রে হারাম রাস্তা থেকে উপার্জন করছি না হালাল তরিকা থেকে উপার্জন করছি, কোন লাইনও থাকি না আমি আমার দৌলতরে উপার্জন করি, আর এর হিসাব আমরা আল্লাহর কাছে দেবা লাগবো। না দেবা পর্যন্ত আমরা জায়গার থেকে ফাও লড়াইতে পারতাম না। আবার আল্লাহ পাকে জিগাইব ওফি মাকতাসাবা, এবং এই দৌলতরে তুমি কোন কাজের মধ্যে বিয়ে করছো। যে দৌলত দিয়ে আমরা খামাইছি, ইখান আল্লাহ জিগাইব কোন রাস্তাতেই খামাইছো। আবার আল্লাহ 4 নম্বরে জিগাইব এই দৌলতরে তুমি কোন রাস্তার মাঝে খরচ করছো। আল্লাহর জামন্দির মাঝে খরচ করছো নি, যেহেতু জায়গার মধ্যে আল্লাহর হুকুম আছে অত জায়গার মধ্যে তুমি তোমার দৌলতরে খরচ করছো নি, না যেন আল্লাহর হুকুম নাই নাজায়েজ খামর মাঝে তুমি তোমার দৌলতরে খরচ করছো। আল্লাহর কাছে হিসাব দেবা লাগবো। 5 নম্বরের প্রশ্ন আল্লাহ করবো যে ওমা আলিমা ফিমা আমিলা। তুমি যে জ্ঞান অর্জন করছো, তুমি যতটুকু জ্ঞান অর্জন করছো তার উপরে তুমি কি পরিমাণ আমল করছো। তুমি যতক্ষণ জানো এই জানার উপরে তুমি কতক্ষণ আমল করছো, আল্লাহ পাকে কিয়ামতের দিন বন্দারে প্রশ্ন করব। এই 5টা প্রশ্নের উত্তর না দেবা পর্যন্ত বনি আদমর আওলাদে তার জায়গা থেকে নিজের ফাওরে ডুলাইতে পারতো নাই, কোনো দিনও পারতো না। এই 5টা প্রশ্নের উত্তর তাই আগে দেবা লাগবো। যে আমি আমার হায়াতে জিন্দগিরে কোন খামর মধ্যে খরচ করছি, আমি আমার এই যৌবনকালে কোন খামর মধ্যে খরচ করছি, আমি ধন দৌলত কোন রাস্তা থেকে উপার্জন করছি, এবং এই দৌলতরে আমি কোন রাস্তার মধ্যে খরচ করছি, এবং আমি যেগুলা আমি শিক্ষা অর্জন করছি, ইলম অর্জন করছি, এই ইলমের উপরে আমি কি পরিমাণ আমল করছি। এই 5টা প্রশ্নের উত্তর যত সময় পর্যন্ত বন্দায় দিত নাই,
অত সময় পর্যন্ত বন্দায় তার জায়গা থেকে ফাউরে ডুলাইতে পারত না।